ডিয়ার স্টুডেন্ট, গত ক্লাসের সংখ্যা পদ্ধতি রূপান্তরের আমি 3টা পদ্ধতির কথা বলছিলাম। তার মধ্যে আমি একটা পদ্ধতি একেবারে সম্পূর্ণ A to Z শেষ করেছিলাম। আজকে নতুন আরেকটি পদ্ধতি আমরা শুরু করতে যাচ্ছি। তো গত ক্লাসে যেটা শেষ করেছিলাম সেটা আমরা কিভাবে বিভিন্ন সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাওয়া হয় সেটা আমরা শিখছিলাম। হ্যাঁ, যেমন বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, অর্থাৎ এই 2 ভিত্তিক থেকে কীভাবে 10 ভিত্তিকে, এই 8 ভিত্তিক থেকে কীভাবে 10 ভিত্তিকে, 16 ভিত্তিক থেকে কীভাবে 10 ভিত্তিকে রূপান্তর করতে হয় সেই নিয়মটা আমরা শিখেছিলাম। আজকে শিখবো যে সবগুলো সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাওয়া, অর্থাৎ দশমিক সংখ্যা থেকে অন্য সবগুলো সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাওয়া। লাইক দ্যাট, যেমন এখানে আছে কি ডেসিমেল, ডেসিমেলের বেস কত 10, তাহলে ডেসিমেল থেকে একবার আমরা বাইনারিতে নিয়ে যাওয়া শিখবো। তারপর আছে কি অক্টাল, অক্টালের বেস কত 8, ডেসিমেল থেকে অক্টাল নিয়ে যাওয়া একবার শিখবো, এবং শিখবো যে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে কীভাবে নিয়ে যাওয়া হয় সেটা শিখবো। আজকে আমাদের 2 নাম্বার পদ্ধতিটা, আমি বলছিলাম সংখ্যা পদ্ধতির রূপান্তরের 3টা পদ্ধতি রয়েছে। একটা পদ্ধতি আমরা প্রিভিয়াস ক্লাসে কমপ্লিট করেছিলাম, আজকে নতুন আরেকটি পদ্ধতি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে শিখবো যে আমরা ডেসিমেল থেকে কীভাবে বাইনারিতে নিয়ে যেতে হয়, ডেসিমেল থেকে কীভাবে অক্টালে নিয়ে যেতে হয়, ডেসিমেল থেকে কীভাবে হেক্সাডেসিমেলে নিয়ে যেতে হয়। আজকে যেটা আমি প্রথমে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা দশমিক সংখ্যা থেকে কীভাবে একটা বাইনারি সংখ্যাতে রূপান্তর করব। চলো দেখে নেওয়া যাক। যেমন আমি একটা যদি সংখ্যা লিখি 27, ইংলিশে লিখি 27.25, আমি একটা সংখ্যা লিখলাম, এটা 10 ভিত্তিকে। এখন এই সংখ্যাটাকে আমরা কোথায় নিয়ে যাব? এটাকে আমরা সমতুল্য বাইনারিতে নিয়ে যাব, অর্থাৎ আমরা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব? তো মাথায় রাখতে হবে, গত ক্লাসে আমি বলছিলাম যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা দশমিকে নিয়ে যাই তাহলে সেটা হবে যে গুণ পদ্ধতি, এবং দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যদি অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে নিয়ে যায় তখন হবে যে ভাগ পদ্ধতি। কাজে এটা দেখা যাচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, এটা কোথায় নিয়ে যাব? বাইনারি সংখ্যা পদ্ধতি। তো দশমিক থেকে যদি বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা নিয়ে যাই তখন এটা হবে যে ভাগ পদ্ধতি। যেমন এই নিয়মটা হবে যে কমপ্লিটলি ভাগ পদ্ধতি। তো আমরা জানি এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট। তাহলে রেডিক্স পয়েন্টটা কি? পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের মাঝামাঝি যে বিন্দু থাকে তাকে রেডিক্স পয়েন্ট বলে। আবারও বলতেছি, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের মাঝামাঝি যে বিন্দু থাকে তাকে রেডিক্স পয়েন্ট বলে। তো আমি এখানে দেখতে পাচ্ছি 27, তাহলে এখানে পূর্ণ সংখ্যার কাজ একরকম, 27-এর কাজ একরকম। তো গত ক্লাসটা তো বলছিলাম দশমিক সংখ্যা, যে কোনো সংখ্যা পদ্ধতিতে যদি দশমিক সংখ্যায় নিয়ে যায় তাহলে দশমিকের বেসের 10-এর ম্যাথ করার সময় কোনো কাজে আসে না। ঠিক একইভাবে আমরা যখন দশমিক থেকে বাইনারিতে নিয়ে যাব আজকের পদ্ধতিতে, এই দশমিক বেসের যে দশমিকের যে বেস 10 ওটার কোনো কাজ নেই। তাহলে দেখে নেওয়া যাক কীরকম করি। তাহলে 27 আছে, এখানে আমরা লিখবো যে ভাগফল, এখানে আমরা লিখবো যে কি ভাগফল, আর এখানে আমরা লিখবো যে ভাগশেষ। অর্থাৎ এখানে বাইনারি বেস কত 2, এই বাইনারি বেস 2 দিয়ে আমরা পূর্ণ সংখ্যাকে ভাগ করব। তাহলে এখানে কত আছে? দেখা যাচ্ছে 27 আছে, আমরা 27কে 2 দিয়ে ভাগ করব। আমি আবারও বলতেছি, এই যে পূর্ণ সংখ্যা আছে আমাদের 27, এই 27কে আগে 27-এর কাজ আগে করব, পূর্ণ সংখ্যার কাজ, তারপর আমরা এই দশমিকের পরের এগুলোর কাজ করব। যেমন 27কে 2 দিয়ে ভাগ করব। 27কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত? তাহলে ভাগশেষ 1 দাঁড়াবে, 13 দুগুণ 26। আমরা যদি 27কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 13 দুগুণ 26। সবসময় মাথায় রাখতে হবে বিজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে অবভিয়াসলি ভাগশেষ 1 থাকে। সুতরাং আমরা ভাগশেষের নিচে ভাগশেষ লিখবো। এটা মাইনাস নয়, কিন্তু অনেকে এটা মাইনাস মনে করে, এটা হচ্ছে ড্যাশ। জাস্ট আমি এখানে ড্যাশ দিয়েছি। যে তো 2 দিয়ে আমি যদি 27কে ভাগ করি তাহলে এই 13 দুগুণ 26, তাহলে ভাগফল পেয়েছি 13, ভাগশেষ পেয়েছি 1। এখন ওই সেম 2 দিয়ে, বাইনারি বেস 2, ওই 2 দিয়ে এখন আবার 13কে ভাগ করবো। তাই 13 জোড় না বিজুর, অবভিয়াসলি বিজুর। তাহলে বিজুর হলে ভাগশেষ কি থাকবে? 1। তাহলে ভাগশেষে সোজা 1 দিয়েছি, তাহলে এখানে কত থাকে? 12। কত দুগুণ 12? 6 দুগুণ 12। অর্থাৎ এটার মানও হচ্ছে যে 2 দিয়ে যদি আমরা 13কে ভাগ করি ভাগফল 6 হয়, ভাগশেষ 1 হয়। এখন সেম এই 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে আমি 6কে ভাগ করব। 2 দিয়ে যদি আমি 6কে ভাগ করি, এই 6টা জোড় না বিজুর? অবশ্যই জোড়। জোড় সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করি অবভিয়াসলি ভাগশেষ থাকবে যে 0। তাহলে কত? 3 দুগুণ কত? 6। তাহলে একইভাবে আবার 2 দিয়ে আমরা 3কে ভাগ করব। 2 দিয়ে যদি 3কে ভাগ করি, 2 একে 2, তার মানে ভাগফল কত? 1। ভাগশেষ কত? 1। শুধু এটা মাথায় রাখতে হবে যে যদি এটা বিজোড় সংখ্যা হয় ভাগশেষ 1 হবে, এখান থেকে 1 কমে গিয়ে 2 এটা দিয়ে এটাকে ভাগ করব। ঠিক আছে? তাহলে 2 দিয়ে যদি 3কে ভাগ করি, না পারলে আমরা এখানে এই 2 ডিভাইডেড বাই 3, 2 এর নামতা 3 এর মধ্যে কত? 1 বার 2 একে 2, 3 থেকে 2 গেলে কত? 1। তার মানে ভাগফল পেয়েছি 1, ভাগশেষ পেয়েছি 1। এই ভাগফল 1, ভাগশেষ 1, এটা বসাইছি। এর পরবর্তী লাইনে
আবার 2 দিয়ে আমরা এখানে যে 1 আছে ওই 1কে ভাগ করব। যেমন এখানে যে 1 আছে এটা জোড় না বিজোড়, এটা হচ্ছে যে একটা কি সংখ্যা, বিজোড় সংখ্যা। তো 2 এটা বড়, অর্থাৎ যাকে দিয়ে ভাগ করব সে বড়, যাকে ভাগ করব সে ছোট। তখন কি করব, আমি আবারও বলতেছি একটা এখানে নিয়ম বলে দিচ্ছি, যদি কখনো এই সংখ্যাটা বড় হয় এবং এই সংখ্যাটা যদি ছোট হয়ে যায়, তাহলে সেটা করার নিয়ম হচ্ছে যে এখানে জাস্ট এটার নিচে একটা জিরো দিকে দেব এবং এদিকে যে সংখ্যাটা আছে এটা এদিকে চলে আসবে। আমি বোঝার সুবিধার্থে আবারও বলতেছি, যদি যে সংখ্যা দিয়ে আমরা কোনো সংখ্যাকে ভাগ করব, যাকে ভাগ করব সে যদি ছোট হয়ে যায়, যাকে দিয়ে ভাগ করব সে যদি বড় হয়ে যায়, তাহলে আমরা এখানে একটা জিরো দেবো, এদিকে সংখ্যা যেটা থাকবে সেটা এদিকে চলে আসবে, দ্যাটস ইট। তাহলে 0 দিয়ে তো 2 কে আর ভাগ যাবে না এটুকু। তখন আমরা এখানে জাস্ট একটা ফর্মুলা লিখবো, এখানে লিখবো যে MSD আর এখানে লিখবো যে LSB। এখন পূর্ণ সংখ্যাটার আনসার লেখার সময় আমাদের একটু মাথায় রাখতে হবে, যেমন 27 এখানে 0.25 এই 10 এটা লিখবো। আমাদের 27-এর কিন্তু কাজ অলরেডি আমরা শেষ করছি, তাহলে 27-এর এই ফলাফল কীরকম হবে লিখবো যে এই জাস্ট নিচ থেকে উপরে এই যে এখানে MSB2 যে LSB লিখলাম সেটার জন্য 11011 এটা আমরা লিখবো 11, জাস্ট নিচ থেকে 11011 অর্থাৎ বাক্সেসের লাইনের MSB থেকে LSB 11011 এগুলো লিখবো 11011। এই যে দশমিক আছে ওইটা দেব। এখন এই যে 0.25 এটা হচ্ছে কি দশমিক, এটার কাজ আমরা আলাদা করে করতে হবে। এখানে এটা করার জন্য জাস্ট আমাদের লাগবে যে গণনা, তারপর লিখতে হবে যে কি পূর্ণক, তারপর লিখতে হবে কি অংশক। তাহলে আমরা এটা কিভাবে সলভ করব, তাহলে কি কি লিখবো, গণনা, পূর্ণক, অংশক। তাহলে এখন এখানে আছে 0.25, তাহলে এটা এই 0.25টা লিখবো 0.25 গুণ 2। মনে রাখতে হবে পূর্ণ সংখ্যাকে, এই যে 27 যেটা আছে এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাকে বাইনারি বেস 2 দ্বারা ভাগ করে করে ভাগফলগুলো এই সোজা, ভাগশেষগুলো এই সোজা লিখতে হবে। আর 0.25 যেটা আছে দশমিক সংখ্যা, এটাকে জাস্ট গুণ করতে হবে। এখন 0.25কে যদি আমরা ক্যালকুলেটারে গুণ করি আমাদের আনসার আসবে কত, 0.5। 0.5 ক্যালকুলেটারে করে দেখতে পারো। 0.25কে যদি 2 দিয়ে আমরা গুণ করি আসবে যে 0.5। ওই 0 দশমিকের আগে যে 0 আছে সেটা হচ্ছে পূর্ণক, দশমিকের পরে যেটা আছে সেটা হচ্ছে অংশক। তাহলে এখানে আছে কি 0.5। তো দশমিকের পরে আমরা জানি যে কোনো মান শূন্য বসাই না কেন এটার মানের কোনো পরিবর্তন হয় না। এখানে দশমিকের পরে যেহেতু 2 ঘর আছে আমরা একটা 0 বসি এটা 2 ঘর করে ফেলবো, না করলেও কোনো সমস্যা নেই। এখন পরবর্তী লাইনে এই অংশক যেটা আছে সেটা আবার আমরা এখানে নিয়ে আসবো, যেমন 0.50 গুণ কত 2 সমান দেবো। 0.50কে যদি 2 দিয়ে গুণ করি তখন আমাদের ক্যালকুলেটারে আসবে যে জাস্ট 1। তো আমি 1টা এখানে লিখবো। এখন আর তো কোনো সংখ্যা আসে নাই, তাইলে আমরা অংশকের ভিতর লিখবো যে কি 0.00, তার মানে 0.50 গুণ 2, তাহলে আমাদের আনসার আসবে যে কত 1। এই 1টা আমরা পূর্ণকে বসাবো। অংশকে যেহেতু কিছু নাই আমাদের আর কিছু লিখতে হবে না। তো এখানে আমরা এটা দিয়ে জাস্ট এরকম উপর থেকে নিচে, এখন যে MSB এখানে নিচে লিখছি LSB উপরে লিখছি না, এখন এখানে MSBটা উপরে উঠে যাবে, MSB উপরে LSBটা নিচে। এখন এটার উল্টা হয়ে যাবে, তখন ওই যে 27-এর আনসার আমরা কিভাবে লিখছি, ওই যে বাক্সেসগুলো নিচ থেকে উপরে লিখছি, ঠিক একইভাবে আমরা এই গণনা, পূর্ণক, অংশক সেগুলো কিভাবে লিখবো, সেগুলো লিখবো যে উপর থেকে নিচে। তাহলে উপরে অপূর্ণকের ঘরটা 0 থেকে 1, মানে আমরা শুধু জাস্ট এই 0টা এটা আগে লিখবো, এরপরে 1। তাহলে এখানে শেষ, আর যেহেতু কিছু নাই আমাদের ম্যাথটা এখানেই সমাপ্ত। জাস্ট লিখছি 27.25 সমান, আমাদের আনসার আসছে বাইনারিতে সমতুল্য মান 11011.01। এটুকু হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যা, অর্থাৎ একটা দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যাতে রূপান্তরের নিয়ম। ডিয়ার স্টুডেন্ট, কিছুক্ষণ আগে আমরা যে ম্যাথটা আলোচনা করছিলাম অর্থাৎ দশমিক সংখ্যা থেকে বাইনারি, সেই সংখ্যাটা ছিল যে পূর্ণ সংখ্যা এবং রিডিস পয়েন্ট যুক্ত অর্থাৎ দশমিক যুক্ত, অর্থাৎ এটা ম্যাথটা ছিল যে 27.25। তাহলে 27 এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, 0.25 ছিল যে কি এই দশমিক সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা এরকম বা রিডিস পয়েন্ট যুক্ত সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করা শিখছি। এখন আমি যে ম্যাথটা নিয়ে আলোচনা করব সেটা জাস্ট 99 আমাদের কি সংখ্যা, 99 হচ্ছে যে আমাদের একটা দশমিক সংখ্যা, কারণ দশমিকের বেস 10। তো এখন এই 99 এর সমতুল্য বাইনারি মান কত, অর্থাৎ এটা 99 এর সমতুল্য বাইনারিতে মান কত হবে, এখন সেটা আমরা রূপান্তর করবো। তো আগে ম্যাথটা দেখে নেওয়া যাক। দেখা যাচ্ছে শুধু 99 আছে, তাহলে এখানে কোনো রেডিস পয়েন্ট আছে, কোনো রেডিস পয়েন্ট নেই। যেহেতু রেডিস পয়েন্ট নেই, আমরা ওই যে এখানে গণনা, পূর্ণক, অংশক যে অংশটুকু করলাম ওই অংশটুকু বাদ যাবে। জাস্ট লিখতে হবে কীরকম, এটা যেহেতু পূর্ণ সংখ্যা আমরা জাস্ট এখানে লিখবো যে কি ভাগফল, এখানে আমরা জাস্ট ভাগফল এখানে লিখবো ড্যাশ ভাগশেষ। তো কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে এই যে এখানে 99
এই বাইনারির বেস কত 2, তো 2 দিয়ে আমরা এই 99কে ভাগ করে করে যাব, ভাগফলগুলো এই সোজা লিখবো, ভাগশেষগুলো এই সোজা লিখবো। আমরা তো ভাগ অঙ্ক সবাই জানি, একেবারে প্রাইমারি লেভেল থেকে ভাগ শিখেছি। তো যেমন দেখা যাক 99 জুড় না বেজুর, দেখা যাচ্ছে 99 হচ্ছে বিজুর, তাহলে এখানে আমরা 1 নিব, মানে 99 থেকে 1 নিয়ে ফেলি, কারণ এটার জোড় সংখ্যা 2, 2 দিয়ে যখন বিজুরকে ভাগ করব তখন অবভিয়াসলি ভাগশেষ 1 থাকবে, তাহলে 98, কত দুগুণ 98, সেটা হচ্ছে যে 48 দুগুণ 96, 49 দুগুণ হচ্ছে 98, তার মানে 2 দিয়ে যদি আমরা 99কে ভাগ করি, ভাগফল 49, ভাগশেষ 1। যদি কেউ যদি না পারে আমরা এভাবে করে দেখি, 2 এর নামতা 9 এর মধ্যে কবার যায়, 4 দুগুণ 8, 9 থেকে 8 গেলে 1, এখানে 9টা নামাবো, 2 এর নামতা 19 এর মধ্যে কবার যায়, 9 বার, 9 দুগুণ কত 18, তার মানে আমরা দেখতে পাচ্ছি ভাগফল 49, আমি এই ভাগফল সোজা সোজা লিখছি, আর ভাগশেষ পেয়েছি 1, সেটা এদিকে লিখছি। এখন আবার এটাকে আবার 2 দিয়ে ভাগ করব, কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে, 2 দিয়ে 49কে ভাগ করব, তো এখন দেখা যাচ্ছে 49 কি বিজুর, তাহলে এখানে 1 নিয়ে ফেলি, আর কত থাকে 48, কত দুগুণ 48, তাহলে 24 দুগুণ 48, 24 দুগুণ কত 48। এখন এই 24কে আবার 2 দিয়ে ভাগ করব, এখন 24 জুর না বিজুর, তাহলে জুর, তাহলে জুর হলে এখানে 0 কেন, 24-এর কাছে 2 এর নামতা 12 বার যাবে, 12 দুগুণ 24, তাহলে এখন আবার এই 2কে কি দিয়ে 12 দিয়ে ভাগ করব, এই 2 দিয়ে 12কে ভাগ করবো, তাহলে কত এখানে ভাগফল আসবে 0, 6 দুগুণ 12, আবার সেম এই 2 দিয়ে 6কে ভাগ করব, তাহলে কত এখানে 0, 3 দুগুণ কত 6, এই 2 দিয়ে আবার 3কে ভাগ করব, 2 দিয়ে যদি 3কে ভাগ করি ভাগফল পাবো 1, ভাগশেষ পাবো 1। কেমনে আমরা 2 দিয়ে যদি 3কে ভাগ করি, 2 এর 9 3 এর মধ্যে কবার যাবে, 2 একে 2, 3 থেকে 2 গেলে কত 1, ভাগফল 1, ভাগশেষ কত 1, এই 2 দিয়ে আমরা আবার কি 1কে ভাগ করব, তাহলে এই জায়গায় কাজটা কি করব, এই জায়গায় এসে আমরা জাস্ট 2 বড় 1 ছোট, যদি এটা বড় এটা যদি ছোট হয়ে যায়, অর্থাৎ ভাজ্য ছোট বাট বাজক কি বড়, যাকে দিয়ে ভাগ করব সে বড়, কিন্তু যাকে ভাগ করব সে ছোট, এরকম সিচুয়েশনে যদি আমরা পড়ি, জাস্ট এখানে একটা 0 লাগাই দেবো, এখানে যে সংখ্যাটা থাকবে সেটা এই জায়গায় নিয়ে আসবো। আমি আবার বলতেছি, ও বড় ও ছোট, সেজন্য বড় ছোটোর কাছে যায় না, এখানে একটা 0 দেবো, এই সংখ্যাটা জাস্ট এদিকে নিয়ে আসবো, হয়েছে আমাদের কাজ শেষ। এখন 0 কাছে তো 2 এর নামতা আর যাবে না, ভাগ যাবে না, এটা এখানে লিখে দেবো যে MSB 2 কি MSB 2 LSB, এটা লিখে আমরা এই আনসার করব। এখন আনসারটা কীরকম দাঁড়াচ্ছে, যেমন কত 99, তাহলে আমরা 99 আনসার লিখবো যে এরকম, এই 99 10 ইকুয়াল টু জাস্ট এই 99 10 এটা লিখছি। এখন MSB থেকে উপরে ভাগশেষের এই অংশটুকু MSB থেকে উপরে, অর্থাৎ নিচ থেকে উপরে সংখ্যাগুলো লিখবো যে, তাহলে নিচে কত আছে 1, এই 1 থেকে শুরু 1 1 0 0 0 1 1, তাহলে 1 1 0 0 0 1 1, এটা লিখে জাস্ট 2, এটাই আনসার। অর্থাৎ রেডিক্স পয়েন্ট যেহেতু নেই, আমরা পূর্ণ সংখ্যাকে কি জাস্ট 2 দিয়ে ভাগ করে আসবো, ভাগফলগুলো এই সোজা লিখবো, ভাগশেষগুলো এই সোজা লিখবো, তখন MSB এখানে LSB লিখবো। অনেকের প্রশ্ন থাকতে পারে যে MSB LSB এগুলো কি, MSB এবং LSB পূর্ণরূপটা পরীক্ষায় আসে, এটা আমি এখানে লিখে দিচ্ছি। MSB ইকুয়াল টু মোস্ট সিগনিফিক্যান্ট, SIGNIFICANT, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর LSB হচ্ছে LEST লিস্ট সিগনিফিক্যান্ট BIT। ওকে, এগুলো পূর্ণরূপগুলো ক নম্বর সৃজনশীল আসে, সো এগুলো মাথায় রাখতে হবে। এখানে আমরা MSDও লিখতে পারি, মোস্ট সিগনিফিক্যান্ট যদি D লিখি তাহলে ডিজিট DIGIT ডিজিট, যদি D লিখি এখানেও DIGIT ডিজিট, আর যদি B লিখি তাহলে BIT বিট লিখবো। এটা আমাদের গেছে যে রেডিক্স পয়েন্ট ছাড়া কীভাবে একটা পূর্ণ সংখ্যাকে বাইনারিতে নিয়ে গেছি, দশমিক সংখ্যা থেকে বাইনারিতে নিয়ে গেছি তার রূপান্তর। ডিয়ার স্টুডেন্ট, আমরা অল্প কিছুক্ষণ আগে যে ম্যাথটা কমপ্লিট করেছি সেটা ছিল যে একটা দশমিক সংখ্যা থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা হয়, সেটা জাস্ট রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যা আসলে কীভাবে বাইনারিতে রূপান্তর করব, আর রেডিক্স পয়েন্ট ছাড়া থাকলে কীভাবে বাইনারিতে রূপান্তর করব সেটা। তো এখন আমরা যে মেথডটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা দশমিক সংখ্যাকে কীভাবে এই অক্টাল সংখ্যা পদ্ধতি নিয়ে যাব, অর্থাৎ 10 ভিত্তিক থেকে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কীভাবে রূপান্তর করতে হয় সেটা শিখব। চলো দেখে নেওয়া যাক। আমি এখানে একটা সংখ্যা লিখি, লাইক দ্যাট, সংখ্যাটা হবে এরকম, ধরো 234.50। হ্যাঁ, আমি এরকম একটা অর্থাৎ 25 লিখি, অথবা 50 বা 25 লিখি, অর্থাৎ রেডিক্স পয়েন্ট যুক্ত। এটা একটা দশমিক সংখ্যা, এটা থেকে কিভাবে অক্টালে নিয়ে যাওয়া হয়। তাহলে এই সংখ্যাটার মিনিং কি দাঁড়াচ্ছে, এই যে এটা একটা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এই 10 ভিত্তিক সংখ্যা থেকে কিভাবে আমরা 8 ভিত্তিকে নিয়ে যাব, অর্থাৎ 10 ভিত্তিক থেকে 8 ভিত্তিকে, দ্যাটস মিন দশমিক থেকে অক্টালে রূপান্তর শিখতেছি। যে তো
দেখে নেওয়া যাক। তো আমরা বলছি যে এই যে দশমিকের আগে এটা পূর্ণ সংখ্যা, দশমিকের পর এটা কি ভগ্নাংশ, তাহলে দশমিকের আগে যে পূর্ণ সংখ্যা এটা সেম যেভাবে আমরা বাইনারিতে নিয়ে গিয়েছিলাম, তাহলে এখানে আমরা লিখবো যে কি ভাগফল, আর এখানে কি লিখবো, এখানে লিখবো যে ভাগশেষ। তো এটা লিখবো। তো পূর্ণ সংখ্যা কত আছে আমাদের 234। এই 234কে আমরা এখন 8 দিয়ে ভাগ করবো। কিছুক্ষণ আগের ম্যাথও আমাদের বলছিলাম যে কি 10-এর কোনো কাজ নেই, বাইনারি বেস 2 ছিল, 2 দিয়ে ভাগ করছি, পূর্ণ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করছিলাম এবং দশমিক সংখ্যাকে 2 দিয়ে গুণ করছিলাম। ঠিক একইভাবে এটাও হবে সেম, এই দশমিকের 10-এর কোনো কাজ নেই, যেহেতু অক্টালে রূপান্তর করতেছি, অক্টালের বেস 8, আমরা 8 দিয়ে এই 234কে ভাগ করবো। ভাগফলগুলো এই সোজা লিখবো, ভাগশেষগুলো এই সোজা লিখবো। চলো দেখে নেওয়া যাক। এখন 8 দিয়ে 234কে আমরা ভাগ করি, তাহলে 8-এর নামতা 2-এর মধ্যে যায় না, তাহলে 300 নিচে কত হয় 23। 8-এর নামতা 23-এর মধ্যে কবার যায়, 8 × 8 8 2 16, 3 8 24, 3 বার যায় না, 2 বার যাবে, তাহলে 8 2 কত 16। তো 13 থেকে 6 গেলে কত, 13 থেকে 6 গেলে হবে যে 7, সেখানে একটা এখানে আসবে, 2 থেকে 2 গেলে 0, তাহলে 23 থেকে 16 গেলে 7, ওই 4টা নামবে। এখন 8-এর নামতা 74-এর মধ্যে কবার যাবে, তাহলে 74-এর ভিতর 8-এর নামতা 8 × 8 8 2 16, অর্থাৎ 8 8 66, 8 নং কত 72, তাহলে 8 2 80, তাহলে 9 বার যাচ্ছে, 8 নং 72। তো 74 থেকে 72 গেলে কত 2, তার মানে আমরা পাচ্ছি কত ভাগফল 29, ভাগশেষ 2, অর্থাৎ 8 দিয়ে যদি আমরা 234কে ভাগ করি, ভাগফল পাচ্ছি যে কত 29 এবং ভাগশেষ পাচ্ছি যে 8। তো এখন আবার সেম ওই 8 দিয়ে ভাগ করব। এখন 8 দিয়ে কাকে ভাগ করব, 8 দিয়ে ভাগ করব যে 29কে, তাহলে 8-এর নামতা 29-এর মধ্যে কয়বার যায়, 8 3 8 24, 8 × 8 8 2 16, 3 8 24, 4 8 32 গেলে যাবে না, 3 বার যাবে, কত হয় 3 8 24, তাহলে 9 থেকে 4 গেলে কত 5, 2 থেকে 2 গেলে 0, তার মানে দেখতে পাচ্ছি কি 8-এর নামতা 29-এর মধ্যে 3 বার গেছে, ভাগফল 3, ভাগশেষ কত 5, তাহলে এটা আমি আবার এখানে লিখবো। এখন এখানে লিখবো কি, আবার ভাগ করব কাকে, 8 দিয়ে এই 3কে। এখন কি বলছিলাম, যদি যে সংখ্যাটা দিয়ে ভাগ করব সেটা যদি বড় হয়, যাকে ভাগ করব সেটা যদি ছোট হয়ে যায়, আমরা এখানে কি পদ্ধতি অবলম্বন করব, যেহেতু 8-এর নামতা 3-এর মধ্যে 0 বার যাবে না, এদিকে যে সংখ্যাটা থাকবে এটা জাস্ট এই জায়গায় লিখে ফেলবো। এখানে লিখবো যে কি ওইটার মতো সেম MSB টু কি LSB, MSB টু LSB, 8-এর নামতা 3-এর মধ্যে ভাগ যায় না, তাহলে এখানে আমরা 0 লিখবো। ও বড়, ও যদি ছোট হয়ে যায় তখন লিখতে হবে যে এখানে একটা 0, আর এদিকে যে সংখ্যাটাকে সেটা জাস্ট এই জায়গায় বসে দেবো, তাহলে আমাদের অঙ্কটা এই জায়গায় শেষ, অর্থাৎ পূর্ণ সংখ্যার কাজ আমাদের শেষ। এখন যেটা আছে সেটা হচ্ছে দশমিক সংখ্যার কাজ। তাহলে আমরা আনসার লেখার সময় কীরকম লিখবো, 234.25। তো আমরা 25-এর কাজ এখনো করি নাই, এই পূর্ণ সংখ্যার কাজ করে ফেলছি, তাহলে পূর্ণ সংখ্যার রেজাল্ট হবে যে কত 352 দশমিক। এখন এটার কাজ করি, এখানে কত আছে 0.25, এখন আমরা 0.25-এর কাজ করব। এটা লিখবো যে এখানে কি গণনা, এখানে লিখবো যে গণনা, তারপর এখানে লিখবো যে কি পূর্ণক, আর এখানে লিখবো কি অংশক, গণনা পূর্ণক অংশক। তো দেখি এখন গণনা কত, তাহলে 0.25 আছে, তাহলে এই 0.25 গুণ, এখন অক্টালের বেস কত 8, 8 দিয়ে এটাকে গুণ করব। কিছুক্ষণ আগে আমরা কত দিয়ে গুণ করছিলাম, বাইনারি 2 দিয়ে গুণ করছিলাম, কারণ সেটা ছিল দশমিক থেকে বাইনারি, সেজন্য এটা 2 দিয়ে ভাগ করছিলাম, এটা 2 দিয়ে গুণ করছিলাম। এখন যেহেতু দশমিক থেকে অক্টালে নিয়ে যাচ্ছি, তাহলে অবভিয়াসলি দশমিক সংখ্যাকে কি 8 দিয়ে ভাগ করবো, আর ওটাকে 8 দিয়ে গুণ করবো। 0.25কে 8 দিয়ে যদি আমরা গুণ করি, তখন আমাদের ক্যালকুলেটারের রেজাল্ট আসবে যে শুধু জাস্ট 2। তো যখন এরকম কোনো একটা সংখ্যাকে যদি একবার গুণ করে ফেলি, একটাই যদি পূর্ণ সংখ্যা চলে আসে, তখন মাথায় রাখতে হবে আমাদের ম্যাথটা ওখানে শেষ। এটা পূর্ণকে লিখবো, অংশকে যেহেতু কিছু আসে নাই আমরা 0.00 দেবো, তাহলে এখানে ম্যাথটা আর করতে হবে না, জাস্ট আমরা এখানে MSB টু LSB লিখবো। তো এখানে যে এটার উল্টা, তো এখানে যেহেতু একটা সংখ্যা আছে আমরা জাস্ট পূর্ণকটা হিসাব করছিলাম, যেভাবে বাইনারি করছিলাম ঠিক একইভাবে এখানে জাস্ট 2টা লিখে দেবো। ওই যে বলছিলাম ওর কোনো কাজ নাই দশমিকের, সে 10 এমনি বসে গেছে। এখন ওই এটার সমতুল্য অক্টাল মান হচ্ছে 8, জাস্ট আমরা 8টা বসাই দিব। এই অঙ্কটা হচ্ছে যে রেডিস পয়েন্ট যুক্ত একটা দশমিক সংখ্যাকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করা হয় সেটা। এখন আমরা দেখবো যে এই রেডিস পয়েন্টটা যদি না থাকে, যেমন আমাদের যদি আনসারে যদি এই রেডিস পয়েন্টটা যদি না থাকতো, যেমন 0.25টা নাই, তাহলে আমাদের 0.25 না থাকলে তাহলে কাজে এখানে রেডিস পয়েন্টের এটাও আসবে না, এটাও আসবে না, তাহলে অঙ্কটা কীরকম দাঁড়াবে, রেডিস পয়েন্ট বাদ দিয়ে যদি আমরা অঙ্ক এটা করি, এই যে এখানে 10, এটাকে যদি নিয়ে যেতে হয় আমরা শুধু জাস্ট আনসারও হবে যে রেডিস পয়েন্টের কাজটা ছাড়া শুধু এটুকু, এটা দিয়ে জাস্ট এখানে 8 লিখে দেবো। এরপরও আমি একটা রেডিস পয়েন্ট ছাড়া একটা ম্যাথ করে দিচ্ছি, সকলে মনোযোগ দিয়ে দেখো। এখন আমরা লিখব
একটা সংখ্যা, সেটা হচ্ছে জাস্ট লিখব 135। এটা কি সংখ্যা? দশমিক সংখ্যা। এটাকে কোথায় নিয়ে যাব? এটাকে নিয়ে যাব যে অক্টালে। তাহলে এখানে আমরা লিখবো যে কি? ভাগফল। এখানে আমরা কি লিখব? ভাগফল। এখানে কি লিখব? ভাগশেষ। এখানে কি লিখবো আমরা? ভাগফল। এখানে কি লিখবো? ভাগশেষ। যেমন এখানে কত? 135। তো 135কে আমরা কি করব? ওই যে বলছিলাম 8 দিয়ে ভাগ করব। তো 8-এর নামাতে 135-এর মধ্যে কয় বাদ যায় দেখি? 8 দিয়ে আমরা 135কে ভাগ করি। 8-এর নামাতে 13-এর মধ্যে কয় বাদ যায়? একবার। 8-এ 8, 13 থেকে 8 গেলে কত? 5। 8-এর নামাতে 5-এর মধ্যে যায় না, এদিকের 5টা নামায় 55। 8-এর নামাতে 55-এর মধ্যে কয় বাদ যায়? 4-8 32, 5-8 40, 6-8 48, 7-8 56। তাহলে 6 বার 6-8 কত? 48। তাহলে 15 থেকে 8 গেলে কত? 7। তার মানে ভাগফল 16 পেয়েছি, ভাগশেষ কত? 7 পেয়েছি। তো আবার আমরা 8 দিয়ে আবার ভাগ করব পরবর্তী লাইনকে। এখন দেখা যাচ্ছে এখানে 16 হচ্ছে কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে যাবে 8-এর নামতা 16-এর মধ্যে 2 বার গেছে, 8 2 16, এখানে কোনো ভাগশেষ নেই। এখন আবার কি করব? 8 দিয়ে এটাকে ভাগ করব। 8-এর নামতা 2 এর মধ্যে যায় না, তাহলে এখানে 0 দেবো, এদিকে যেটা ছোট সংখ্যা এটা নিয়ে আসবো। তাহলে হচ্ছে আর কোনো কাজ নেই। এখানে কি লিখবো? এমএসবি। এখানে কি লিখবো? এলএসবি। মেটটা আমি আরেকবার বলতেছি, যেহেতু একটা রেডিক্স পয়েন্ট নেই, আমাদের আছে 135, এটা একটা অক্টাল দশমিক সংখ্যা, এটা থেকে আমরা অক্টালে নিয়ে যাচ্ছি। তো অক্টালে বেস কত? 8। আমি বলছিলাম দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাইলে কি ভাগ হবে। তো আমি ভাগফল ভাগশেষ লিখছি 135, দশমিকের 10-এর কোনো কাজ নেই, জাস্ট 8 আছে। 8 দিয়ে 135কে আমরা ভাগ করতেছি। 8 দিয়ে যদি 135কে ভাগ করি তাহলে ভাগফল 16, ভাগশেষ 7, সেটা লিখছি। এখন ওই 16কে আবার 8 দিয়ে ভাগ করব। 16কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, ভাগফল 2, ভাগশেষ 0। আবার এই 2কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল 0, ভাগশেষ কত? 2। এভাবে আমরা করব। তাহলে এখন আমাদের ফলাফল হবে 135 10। এটার সমতুল্য অক্টাল মান হচ্ছে 207। এটা লিখে জাস্ট কি লিখবো? আমরা 8 লিখব। এটাই আনসার। অর্থাৎ আমরা 135 থেকে মানে দশমিক সমতুল্য দশমিক সংখ্যাকে অক্টালে যদি নিয়ে যাই, 135-এর দশমিকের সমতুল্য এই অক্টাল মান হচ্ছে 207। এইটুকু। ডিয়ার স্টুডেন্ট, কিছুক্ষণ আগে আমরা শেষ করলাম যে একটা দশমিক সংখ্যা থেকে একটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে কীভাবে রূপান্তর করতে হয় সেটা। তার আগে শিখলাম তো আমরা একটা দশমিক সংখ্যা থেকে কীভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। তো এই যে বোর্ডে যে মেথডটা রয়েছে, দ্বিতীয় মেথড, সেই মেথডের লাস্ট নাম্বার এসে গেছে। আমরা যে একটা দশমিক সংখ্যাকে এখন শিখবো যে কীভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়। অর্থাৎ দশমিক থেকে হেক্সাডেসিমাল 10 ভিত্তিক থেকে 16 ভিত্তিকে কীভাবে রূপান্তর করতে হয় সেটা জানি। তো আগে একটু আবার রিপিট করা যাক, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। তো মাথায় রাখতে হবে যে সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে দশমিক সংখ্যা যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 মোট 10টি অঙ্ক ব্যবহার করা এবং যার ভিত্তি 10 তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। আর যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে f মোট 15টি, অর্থাৎ 0 থেকে f বলতে 0 থেকে 15, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে। 10কে a বলে, 11কে b বলে, 12কে c বলে, 13কে d বলে, 14কে e বলে, 15কে f বলে। কোন সংখ্যা পদ্ধতিতে? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। চলো দেখে নিয়ে যাক একটা দশমিক সংখ্যা থেকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় সেটা। যেমন আমি এখানে একটা সংখ্যা লিখি যে 1234। এই সংখ্যাটা কিসে আছে? 1234 দশমিক, আমি রেডিক্স পয়েন্ট যুক্ত একটা দেখে দিচ্ছি, এরপরে রেডিক্স পয়েন্ট ছাড়া দেখে দেবো। 1234 দশমিক ধরো 25 বা 50 লিখলাম আর কি, এটা লিখছি দশমিক। এটাকে কোথায় নিয়ে যাব? এটা সমতুল্য হেক্সাডেসিমালে নিয়ে যাব। তো একই যেভাবে আমরা দশমিক থেকে বাইনারি নিয়ে গেছি, তাহলে পূর্ণ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করছি, ভাগফল ভাগশেষ বসাইছি, আর দশমিক সংখ্যাকে 2 দিয়ে গুণ করে নিয়ে গেছি। ঠিক একইভাবে এই দশমিক থেকে অক্টালে নিয়ে যাওয়ার সময় 8 দিয়ে ভাগ করছি, এরপরে 8 দিয়ে গুণ করছি। ঠিক একইভাবে এটাও হবে যে কি দশমিক থেকে যখন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমরা নিয়ে যাব, 16 দিয়ে ভাগ করব, 16 দিয়ে গুণ করব। চলো দেখে নিয়ে যাক। তো আমরা এখানে লিখবো যে ভাগফল। কি লিখবো? আমরা এখানে লিখবো যে ভাগফল, আর এখানে কি লিখবো? ভাগশেষ। ভাগফল আরেকটা কি? ভাগশেষ। তাহলে এখানে আগে লিখি 1234। পূর্ণ সংখ্যার কাজ আগে, দশমিক সংখ্যার কাজ পরে। এতক্ষণ যেভাবে ধারাবাহিকভাবে করে আসলাম সেম একই মেথডে। তো এখানে হেক্সাডেসিমালের বেস কত? 16। এখানে দশমিকের বেসের 10-এর কোনো কাজ নাই, যেমনটা আগেরগুলোতে ছিল না। তো এখন 16 দিয়ে আমরা 1234কে ভাগ করব। তাহলে 16 দিয়ে যদি আমরা 1234কে ভাগ করি কিভাবে হয়? তাহলে এখানে দেখে নেওয়া যাক 16, এখানে একটু ক্যালকুলেটর বের করতে, 1234। তো 16 9 1234 এর মধ্যে কয়বার যায়? আগে আমরা 16 9 এর মধ্যে যায় না, 2 নিলে পার মধ্যে যায় না, 3 নি। তো 3 এর 9 123, 123 এর কাছে 16 9 কয়বার যায়? যেমন 123 ভাগ 16, অর্থাৎ
আমরা যদি 16 নমাতা 7 বার হিসাব করি তাহলে 7 16 112, কিন্তু যদি আমরা 8 16 হিসাব করি তাহলে 16 গুণ 8 তাহলে হয়ে যাচ্ছে যে 128, তাহলে আমাদের আসবে কত 130। তার মানে কি 16 নমাতা 130 এর মধ্যে 7 বার যাচ্ছে, 7 16 100 কত 12, তো 3 থেকে 2 গেলে 1, 2 থেকে 1 গেলে 1, 1 থেকে 1 গেলে 0, এখন 16 9 থেকে 1 এর মধ্যে যায় না, তাহলে উপরে রয়েছে একটা নামে কত 114, 16 9 114 এর মধ্যে কত হচ্ছে 114 ভাগ 16, দেখা যাচ্ছে তাও 16 9 114 এর মধ্যে 7 বার যাচ্ছে, তার মানে 16 গুণ 7 112, 16 9 আবার 7 পেয়েছি তাহলে কত 112। তো দেখে নেওয়া যাক 14 থেকে 12 গেলে কত 2, অর্থাৎ ভাগফল কত 77, ভাগশেষ কত 2, এটা লিখলাম। আবার বলতেছি 1234 কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি ভাগফল পেয়েছি 77, এটা ভাগফলের নিচে লিখেছি, ভাগশেষ পাইছি 2, এটা লিখছি। এখন 16 দিয়ে আবার আমরা কাকে ভাগ করব 77 কে ভাগ করব। তো এখানে দেখে নেওয়া যাক 16 9 77 এর মধ্যে কত যায় 5 16 80, 5 16 কত 80, তাহলে এখানে আছে কত 77, তাহলে 4 16 কত 66, 4 16 66, তাহলে এখানে 77 এর কাছে 4 বার যাচ্ছে, 4 16 66, তাহলে 7 থেকে 4 গেলে কত 3, 7 থেকে 4 গেলে 3, 7 থেকে 6 গেলে 1, তার মানে এখন আমরা দেখতে পাচ্ছি ভাগফল 4 কিন্তু ভাগশেষ কত 13। এখানে একটা মাথায় রাখতে হবে, আমরা সবাই এটা জানি হেক্সাডেসিমেলে 10 কে এ বলে, 11 কে বি বলে, 12 কে সি বলে, 13 কে ডি বলে, 14 কে ই বলে, 15 কে এফ বলে। তো যেহেতু ভাগশেষ আমরা 13 পেয়েছি তাহলে 13 ক্রমজোর অনুসারে 10 এ মানে 10, বি মানে 11, সি মানে 12, তাহলে ডি মানে কত, তাহলে ডি মানে হচ্ছে 13। সুতরাং আমরা 13 এর পাশে আমরা ডি লিখব। এখন এরপরে আমরা এখানে কি লিখব 16। এখন 16 9 4 এর মধ্যে কবার যায় 16 9 4 এর মধ্যে যাচ্ছে যে 0 বার, তাহলে এখানে 16 9 4 এর মধ্যে 0 বার যাবে, 0 দিয়েছি। তো সাইডটা 16 9 4 এর ভিতর যায় না, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যদি এই সংখ্যাটা বড় হয়ে যায় অর্থাৎ ভাজক যদি বড় হয়ে যায় ভাজ্য যদি ছোট হয়ে যায় এখানে একটা 0 দিব, এখানে যে 4 আছে এই 4টা এই জায়গায় চলে আসবে, অর্থাৎ তাহলে আমাদের ফলাফল দাঁড়াচ্ছে কত, এই যে এটা এমএসবি আর এটা কি এলএসবি, বরাবরের মতো এতক্ষণ যা আলোচনা করে আসছিলাম। তো সেটা যদি দেখি এখানে কত 1234, তাহলে এই যে 1234.25, তো 25 এর কাজ এখনো আমরা করি নাই, 1234 পূর্ণ সংখ্যার কাজ করেছি। এটা 1234 এর হিসাব যদি আমরা আনসার করতে যাই তাহলে এখানে নিচ থেকে উপরে, তাহলে এমএসবি থেকে এলএসবি, তাহলে কত 4 4 লিখবো। এখানে কখনো আমরা 13 লিখবো না, 13 লিখলে ভুল হবে, 13 এর পরিবর্তে আমরা একটা ডেসিমেলে কোন সংখ্যা ইউজ করি ডি, ডিটা লিখবো, ডি এর পরে কত 2, এটা লিখবো, দশমিক আছে এটা দেব। এখন এটার কাজ দশমিক সংখ্যার কাজ 0.25, এটা কিভাবে করব, ওই যে বলছিলাম বরাবরের মতো, এখানে কি লিখবো, এখানে লিখবো যে গণনা, তারপর লিখবো যে কি পূর্ণ, এরপরে কি লিখবো অংশ। তো একেবারে সহজ, তো এখানে লিখবো যে 0.25 আছে, আমরা 0.25 লিখবো, গুণ এটাকে 16 দিয়ে গুণ করব 16। তো এখন আমরা 0.25 গুণ 16, তো গুণ করলে কত দাঁড়াচ্ছে, ডাইরেক্ট একটা পূর্ণ সংখ্যার 4 চলে আসছে, তাহলে এখানে আমরা 4 এটা লিখবো, এখানে যেহেতু অংশ কিছু নেই এখানে আমরা ডাবল দিয়ে দেবো, যেহেতু একটা সংখ্যা পূর্ণাঙ্গ সংখ্যা চলে আসছে এদিকে অংশ কোনো কিছু বাকি নেই, দ্যাটস ওয়াই আমাদের आंसर হবে সেটা। তো এখানে হয়ে যাবে এটার উল্টা, আমরা এমএসবিটা ঠিক এই জায়গায় লিখবো আর এলএসবিটা ঠিক এই জায়গায় লিখবো, তাহলে কত পাইছি আমরা জাস্ট 4 পেয়েছি যে পূর্ণকে, ওই 4টা বসে দেব। তো এটা হচ্ছে যে কি একটা দশমিক সংখ্যাকে, দেখো 1234 একটা দশমিক সংখ্যা, 1234.25 একটা দশমিক সংখ্যা, সেটাকে সমতুল্য হেক্সাডেসিমেলে নিয়ে গিয়ে আমরা মান পেয়েছি যে 4d2.4, অর্থাৎ হেক্সাডেসিমেল সংখ্যা, ঠিক আছে। আমরা একটা দশমিক সংখ্যাকে আমরা একটা হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করলাম এইভাবে। তো এই ম্যাথ যেটা আমরা সলভ করেছি সেটা হচ্ছে রেডিস পয়েন্ট যুক্ত, তবে আমাদের সৃজনশীলে সব বেশিরভাগই ম্যাথ আসবে যে রেডিস পয়েন্ট ছাড়া। তো রেডিস পয়েন্ট ছাড়া যদি আমরা ম্যাথ করি, যেমন আমরা যদি এটা যদি শুধু 1234 আসতো তাহলে আমরা কি করতাম, এই 1234 এভাবে লিখতাম, এই কাজটা আমাদের করা লাগবে না, তাহলে এই কাজটা আমাদের করা লাগবে না, আনসার লেখার সময় এই কাজটা আমাদের করতে হবে না, জাস্ট আমরা এরকম দিয়ে এটা লিখে দেব। এরপরও আমি একটা পূর্ণাঙ্গ সংখ্যা দিয়ে করে দিচ্ছি রেডিস পয়েন্ট ছাড়া কিভাবে ম্যাথ করতে হবে। কি সংখ্যা এটা, দশমিক সংখ্যা, কোথায় নিয়ে যাব, এটা সমতুল্য হেক্সাডেসিমেল মানে, তাহলে এখানে কোনো রেডিস পয়েন্ট আছে, রেডিস পয়েন্ট নেই। যদি রেডিস পয়েন্ট না থাকে তাহলে এই ম্যাথটা আমি কিভাবে সলভ করব, ঠিক এভাবে সলভ করব। প্রথমে লিখব কত 343, এই 343 কিভাবে দিব, তাহলে এখানে 342 কে লিখবো যে কত, ওই যে বললাম 16 দিয়ে ভাগ করব, 10 এর তো কোনো কাজ নাই, তো 343 এর নাম আতা 16 এর ভিতর কবে যাই, এখানে আমরা 16 লিখবো, তারপর লিখবো কত 343,
তো 16 9 3 মধ্যে যায় না, 4 নিচে 34, শুধু 34 ভিতর 16 9 কত যায় দুইবার, 16 দুগুণ কত 32, 4 থেকে 2 গেলে কত 2, 3 থেকে 3 গেলে 0, তো 16 9 2 এর মধ্যে যায় না, তাহলে ওই উপরের তিনটায় একটু করে নামায় কত হয় 23, 16 9 23 এর ভিতর কয়বার যাবে, নিশ্চয় একবার। কিরকম 16 একে 16, 16 দুগুণ তো 32 যাবে না, তাহলে 16 একে 16। তো 13 থেকে 6 গেলে কত 5 না, 13 থেকে 6 গেলে 7, ওইখানে এখানে আসবে 2, তাহলে অর্থাৎ 23 থেকে যদি 16 চলে যায় 7, তাহলে আমরা ভাগফল কত পেয়েছি 21, ভাগশেষ কত পেয়েছি 7। এখন 16 9 এই 21 এর ভিতর কয়বার যায়, 16 9 21 এর ভিতর দেখে নেওয়া যাক, 16 9 21 এর ভিতর 16 একে 16, তাহলে 21 থেকে 16 গেলে কত 5, তার মানে কত পাইছি আমরা এখন ভাগফল 1, ভাগশেষ কত 5। এখন 16 9 1 এর ভিতর কয়বার যায়, 16 9 1 এর ভিতর যায় না, তাহলে আমরা এখানে একটা কি লিখবো 0 লিখবো, এদিকে একটা এখানে চলে আসবে, ওই যে বললাম যদি ও বড় ও যদি ছোট হয়ে যায়, এখন এদিকে সংখ্যাটা এদিকে চলে আসবে। তো এই ম্যাথ করছি যে এখানে কখনো যদি আমাদের শুধু এটুকু মাথায় রাখতে হবে যে একটা দশমিক সংখ্যা থেকে যদি একটা হেক্সাডেসিমাল সংখ্যাতে রূপান্তর করি বা নিয়ে যাওয়ার সময় যদি ভাগশেষ কখনো 9 থেকে বড় যদি কখনো যদি এখানে 10 চলে আসে, 11 চলে আসে, 12 চলে আসে, 13 14 15 এরকম যদি সংখ্যাগুলো চলে আসে, এগুলোর পরিবর্তে পাশে আমরা অক্ষরটা লিখে দেবো। যদি কোথাও ভাগশেষ যদি 10 চলে আসে, এটার পাশে আমরা এ লিখবো, যদি 11 চলে আসে তাহলে বি লিখবো, যদি 12 চলে আসে তাহলে সি লিখবো, 13 চলে আসলে ডি লিখবো, 14 চলে আসলে ই লিখবো, আর 15 চলে আসলে এফ লিখবো। যেহেতু এখানে কিছুই আসে না, সবগুলো 0 থেকে 9 এর ভিতর, সেজন্য আমাদের আর কিছু লিখতে হবে না, কোনো ইংরেজি অক্ষর ইউজ করতে হবে না, জাস্ট এটা লিখে দেবো আমরা কি 343 এই দশমিক সমান সমান, এটাকে যদি আমরা হেক্সাডেসিমালে নিয়ে যাই বলছি কি এমএসবি টু এলএসবি, এই যে এমএসবি টু এলএসবি, তো এমএসবি থেকে যদি এলএসবি তে উঠি তাহলে নিচ থেকে উপরে, ভাগশেষের নিচ থেকে উপরে, তাহলে 1 5 7, জাস্ট এটুকু আমরা একটা রেডিস পয়েন্ট ছাড়া একটা দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমালে নিয়ে গেলে রেডিস পয়েন্টের গণনা পূর্ণবর্গের কাজটা বাদ দিয়ে জাস্ট এভাবে নিয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা ইতিমধ্যে 2টা পদ্ধতি আমরা শেষ করেছি, সেটা হচ্ছে এই 3টা পদ্ধতির ভিতর কিভাবে বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, আবার ডেসিমেল থেকে কি বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, 3টা পদ্ধতির মধ্যে ইতিমধ্যে আমরা এই মেথডটা কমপ্লিট করেছি, এটা কমপ্লিট করেছি, আরেকটা পদ্ধতি রয়েছে, ওই পদ্ধতিটা আমরা নেক্সট ক্লাসে শেষ করব। তার মধ্যে এই 3টা পদ্ধতি শেষ হয়ে যাওয়ার পর আমরা তোমাদের সামনে হাজির হব 1 এর পরিপূরক, 2 এর পরিপূরক এবং প্রকৃত মান গঠনের ম্যাথগুলো নিয়ে। তো তোমরা আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে যদি 1 এর পর 1 যদি সিকোয়েন্স বাই দেখো, তাহলে আশা করি অনেক উপকৃত হবে এবং ঘরে বসেই তোমরা ইজিলি সংখ্যা পদ্ধতির চ্যাপ্টারটা শেষ করতে পারবে। সুতরাং তোমরা আমাদের সাথে থেকে তোমাদের একাডেমিক প্রস্তুতি যাতে এগিয়ে নিয়ে যেতে পারো, সেই শুভকামনাটাই রইল। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।